আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটা কবির নাম বলি, কবিটা ছিলেন কিনা? কবি কাজী নজরুল ইসলামকে ছিলেন? জি নাম শুনছেন? জি কাজী নজরুল ইসলাম যখন কবি ছিলেন তখন সরকার কে ছিলেন জানেন? কাজী নজরুল ইসলাম থাকা অবস্থায় তখনকার সময় সরকার কে ছিলেন কেউ জানেন? কাজী নজরুল ইসলাম জেল খেটেছেন। উদাহরণটা বুঝেন। এই কাজী নজরুল ইসলাম জেলখানায় আবদ্ধ, বন্দি। এমন টাইমে একজন ইংরেজি আসছে। আসার পর জেলের যে প্রধান ওসি সাহেব তাকে বলতেছে যে আমাকে একটু কাজী নজরুল ইসলামের সাথে দেখা করানো যাব। তখন বলতে আসেন দেখা করাই। তখন জেলখানার ভিতরে যাওয়ার পরে বলতেছেন যে কাজী নজরুল ইসলামকে ডাকো। কাকে ডাকো? কাজী নজরুল ইসলাম। ডাইকে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে যেই লোকটা দেখতে চাইছে এই লোকটা বলছে তুমি কাজী নজরুল ইসলাম? তখন কাজী নজরুল ইসলাম বলতেছে হ্যাঁ আমি কাজী নজরুল ইসলাম। আচ্ছা যাও। এর তখন কাজী নজরুল ইসলামের সামনে এই ইংরেজি লোকটা বলতেছে এর নামেই এত কিছু, এত কথা মানুষে বলতেছে বাহিরে। তখন কাজী নজরুল ইসলাম বলছিলেন যে হ্যাঁ আমার নামে এত কথা বলে। কাজী নজরুল ইসলাম তখন প্রশ্ন করছিলেন যে আপনার দাদা যখন ছিল তখন সরকার কে ছিল বলতে পারবেন? তখন বলছে আমতা আমতা শুরু করছে, বলতে পারে না। তখন বলতেছে যে দুনিয়ার মধ্যে যদি বড় হতে চাও, তোমার নাম মানুষের মুখে মুখে নিয়ে আসতে চাও, তাহলে নিজেকে কবি বানাও। কি বানাও? কবি। তাহলে তোমার নাম প্রত্যেকটি পাতায় পাতায় লেখা থাকবো। তুমি হতে পারো সরকার প্রধান, আজ থেকে 20 বছর পরে তোমার মনে থাকবে না, 50 বছর পরে তোমার মনে থাকবে না, 100 বছর পরে মনে থাকবে না। কাজী নজরুল ইসলামের মতো হতে পারো, ওরকম বাক্য রচনা হতে পারো, কবি হতে পারো, তাহলে তোমার নাম কিয়ামত পর্যন্ত মানুষের খাতায় খাতায়, কলমে কলমে, কিতাবে কিতাবে লেখা থাকবে। এর উদাহরণ দিয়ে এটি বোঝানো হয়েছে যে তোমরা ছাত্র, ছাত্র যদি এমন ছাত্র হতে পারো কবির মতো, তাহলে তোমাদের নাম প্রত্যেকটি পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় লিখবে। যেরকম বর্তমান সময়ে মানুষ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির নামে উদাহরণ দেয়, তাই না? এরকম জুনায়েদ বাবুনগী রহমতুল্লাহি আলাইহির নামে উদাহরণ দেয়, কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির নামে উদাহরণ দেয়, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির নামে উদাহরণ দেয়। কেন? এরা কিন্তু সরকার ছিল না। কি ছিল না? সরকার ছিল না। তারা একজন কবি ছিল, লেখক ছিল, একজন মুজাহিদ ছিল। সেই জন্য তাদের নাম প্রত্যেকটি পাতায় পাতায় আজকে লেখা। তাদের উদাহরণ সবাই দেয়। সেই জন্য আমাদের এমন কিছু শিখতে হবে, এমন কিছু হাসিল করতে হবে যেটা মানুষের মুখে মুখে চলে যায়। বর্তমান সময়ে মামুনুল হক কে না চেনে? সবাই চেনে না? সবাই চেনে। একবারে ওই ইসলামপুর থেকে নিয়ে একবারে দেশের লাস্ট প্রান্ত পর্যন্ত, শেরপুর, চতুর, সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে এখন বর্তমান সময়ে সারা এশিয়া মহাদেশের মানুষ মামুনুল হককে চেনে। কেন? তাকে সরকার না, সরকার একজন লেখক, একজন মুজাহিদ, একজন কবি। সেই জন্য আমাদের এমন ছাত্র হতে হবে যে আমরা লেখক হতে পারি, কবি হতে পারি, একজন মুজাহিদ হতে পারি।
হওয়ার ইচ্ছা আছে না নাই? সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই রকম লেখাপড়া করার তৌফিক দান করেন। আমিন।